ক্লাব সম্পাদক হত্যা মামলায় পশ্চিমবঙ্গের দিনাজপুরের রায়গঞ্জ তুলসীতলা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া রাকেশ বর্মনকে আদালতে সোপর্দ। ত্রিপুরা উষাবাজার ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গের দিনাজপুরের রায়গঞ্জ তুলসীতলা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে মঙ্গলবার 10 দিনের পুলিশের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। একই সাথে সন্দীপ ওরফে আকাশ করকেও সোমবার আরও 6 দিনের পুলিশের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে অভিযুক্ত আকাশ করের আইনজীবী পুলিশের জিজ্ঞাসাবাদে পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলে। আদালত অভিযুক্ত আকাশ করকে মেডিকেল বোর্ডে পাঠায়, ফলে অভিযুক্ত আকাশ করের কোনো শুনানি হয়নি আদালতে। ফলে মঙ্গলবার ফের একবার আদালতে তোলা হয়েছে অভিযুক্ত আকাশ করকে। আদালত দীর্ঘ শুনানির পর অভিযুক্ত সন্দীপ ওরফে আকাশ করকে 3 দিন পুলিশ রিমান্ড এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে 8 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে। ক্লাব সম্পাদক হত্যা মামলায় সুস্মিতা সরকারের মা উমা সরকারকেও 3 দিনের পুলিশ রিমান্ডে থাকার আদেশ দিয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত মোট 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের পুলিশ রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে আদালত। তবে এখনো পর্যন্ত এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মূল মাস্টারমাইন্ড রাজু বর্মনকে পুলিশ এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি। তবে নির্ভরযোগ্য সূত্রে খবর, ত্রিপুরা উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবকে পাকাপাকি বন্ধ করতে প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। ওকে জিসিতে পাঠানো হয়েছিল, কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি, হি ওয়াজ টর্চার্ড। তাই কালকে জেসিতে রেখে আজকে মেডিকেল এক্সামিনেশনের পরে ওকে প্রডিউস করা হয়। মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট এসেছে, সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পড়ে গেছে, সো হি সাস্টেইনড ইনজুরিস। সুতরাং তাদের এলিগেশনটা টোটালি ফলস। আপনারা কি যে আর এটাই আমরা সাবমিশন করলাম। আর আরেকজন অ্যাকিউজড কাজকে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর 10 days পুলিশ রিমান্ড, যাতে গতকাল না শনিবার দিন অ্যারেস্ট হয়েছিল, রবিবার দিন ওকে লোকাল রায়গঞ্জে প্রডিউস করা হয়েছিল ম্যাজিস্ট্রেটে, আজ এখানে প্রডিউস করা হয়েছে। ওনাকে 10 দিনের চেয়ে 10 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করা হয়েছে। আর আকাশকে তো গতদিনই আমাদের পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল, সেটা তো ছিল গতদিনের পুলিশ রিমান্ডের প্রেয়ারটা রিজার্ভ রেখেছিল, বিকজ দ্যার ইজ অ্যান এলিগেশন হি ওয়াজ অ্যাসল্টেড হোয়াইল হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি। আকাশকে কত দিনের চেয়ে আমরা আকাশকে 6 দিনের চেয়েছিলাম। রাকেশ বর্মন রাজেশ বর্মনকে ভাই, ছোট ভাই। ও মানে কি এটার সঙ্গে ইনভলভ ছিল? ডাইরেক্টলি ইনভলভ। হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পিও অ্যাট দ্য টাইম অফ কমিশন অফ অফেন্স। জন্য 3 দিনের পুলিশ রিমান্ড, আকাশের জন্য 6 দিনের পুলিশ রিমান্ড, আর বাকি 2 জনের জন্য জেসি কোর্টমেট। এই কেসে কি আর অন্য কারোকে এখন পর্যন্ত আটক করা হয়েছে? হ্যাঁ, আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে রায়গঞ্জে, আজকে সন্ধ্যা নাগাদ এসে পৌঁছার কথা। সুতরাং কালকে তাকে কোর্টে প্রডিউস করা হবে। যাদের নাম প্রথম সারিতে আছে রাজু বর্মন এবং তার আরেকজন, তারা এখনও পাওয়া যাচ্ছে না, মানে পুলিশ কি কোনো চেষ্টা চলছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে খুব শীঘ্রই। বিপক্ষের উকিল একটা দাবি তুলেছে, মানে যারা ভিকটিমস হয়েছে তাদেরকে ভীষণভাবে আঘাত করা হয়েছে পুলিশ রিমান্ডে। সেই বিষয়টা এটা দেখুন, এটা সে যখন থানাতে ছিল টয়লেটে যেতে গিয়ে পড়ে গেছে, সুতরাং হি সাস্টেইন ইনজুরিজ। এভাবে এখন ওরা মিথ্যে কথা বলছে, কোর্টে এসে বলছে, কারণ জাস্ট টু অ্যাভয়েড দ্য পুলিশ রিমান্ড দে হ্যাভ টেকেন দিস। আপনারা কোন বিষয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করেছিলেন? আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি, আমাদের পুলিশ কখনো ওকে টর্চার করেনি, সে নিজে থেকেই পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। সুতরাং এতে পুলিশের তো কোনো টর্চার নেই, পুলিশের কোনো হাত নেই। বাথরুমে যদি আমি আজকে পড়ে গিয়ে ব্যথা পাই, তার জন্য কি এনিবডি রেসপন্সিবল? এখন পর্যন্ত প্রায় 6 জনকে মানে আদালতে তোলা হয়েছে, কিন্তু মূল আসামিদের এখনও পাওয়া যাচ্ছে না। মানে চেষ্টা চলছে, ওয়েট করুন, সবাই ধরা পড়বে। থ্যাংক ইউ।